নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আগে দেখা মিলত শুধু আমাজনে, এবার জঙ্গলমহলের সাকরাইলের সিদাকরায় রহস্যময় মাংসাশী উদ্ভিদের হদিশ। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়। আমাজন জঙ্গলের মাংসাশী উদ্ভিদ নাকি পাওয়া যাচ্ছে বাংলায়, তাও এই জঙ্গলমহলে। এমনই একটি বিষয় সাধারণ মানুষের মধ্যে চাউর হয়েছে। এ নিয়ে রীতিমতো বেশ উদ্বেগের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। বছর ঘুরতে ফের আতঙ্ক জঙ্গলমহলে। আবারও নাকি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকরা এলাকায় মাংসাশী উদ্ভিদের হদিশ। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আমাজন জঙ্গলের মাংসাশী উদ্ভিদ নাকি পাওয়া যাচ্ছে বাংলায়, তাও এই জঙ্গলমহলে। এমনই একটি বিষয় সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে চাউর হয়েছে। এটা কোন এলাকায় দেখা গেছে? এটা সিদাকরা এলাকা। কি শুনেছেন এটার সম্বন্ধে? শুনলাম যে এটা তো বেশ কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি মানে খায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ট্রেনিংয়ে দেখে দিয়েছিলাম। মাংসাশী উদ্ভিদ? হ্যাঁ, মাংসাশী উদ্ভিদ। এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি, কিন্তু আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম। তার জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু। কীরকম দেখতে উদ্ভিদগুলো দেখতে লালচে কালার, তো ওর গায়ের উপরে শিশির লাগানো আছে, শিশির আছে। গত বছর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সংলগ্ন জঙ্গলের পর এবার সাকরাইলের সিদাকরা গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় মিলেছে মাংসাশী উদ্ভিদের হদিশ। সামান্য ছোট লাল কমলা বর্ণের এই উদ্ভিদ মূলত পাথুরে জলা জায়গায় এই ছোট ছোট উদ্ভিদ জন্মায়, যার উজ্জ্বল রং পোকামাকড়দের বেশ আকৃষ্ট করে। দেখতে অসাধারণ বিশেষ এই উদ্ভিদের একাধিক প্রজাতি রয়েছে বলে মনে করেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই উদ্ভিদকে মাংসাশী বললে বেশ ভুল বলা হবে। আসলে এই বিশেষ প্রজাতির উদ্ভিদ মূলত ছোট পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় এই উদ্ভিদ দেখা যায়। অত্যন্ত উজ্জ্বল বর্ণের এই উদ্ভিদ তার শরীরে থাকা বিশেষ শিশির জাতীয় রসের মধ্য দিয়ে আকৃষ্ট করে পোকামাকড়দের, আর সেই পোকামাকড়দের থেকে রস শোষণ করে নিজেদের জীবন ধারণ করে। চলতি এলাকায় এই উদ্ভিদটি খুব একটি অপ্রতুল নয়। এমন এক বিশেষ প্রজাতির উদ্ভিদ সূর্য শিশির বা সানডিও। আফ্রিকান প্রজাতির এই উদ্ভিদ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জঙ্গল লাগোয়া এলাকায় বহুকাল আগে থেকেই রয়েছে, এবং যা মাংসাশী নয়, সাধারণ মানুষের কিংবা অন্যান্য বন্য প্রাণীর কোনো ক্ষতি করে না। সূর্য শিশির বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে, সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া গেছে। এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে। আমাজনের জঙ্গলে দেখা যেত, এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠের সাইডে দেখতে পাচ্ছি। আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায়, এটা মাংসাশী উদ্ভিদ বলে বলছে সবাই, বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে। তো আমরা এই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম, যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে। কি শুনেছেন এটা সম্বন্ধে? এটা শুনেছি বলতে, এটা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হচ্ছে, এটা আফ্রিকার থেকে আসা উদ্ভিদ। তবে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক জঙ্গলে অস্তিত্ব পাওয়া সানডিও বা সূর্য শিশির নিয়ে বেশ উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ আবার মাংসাশী ভেবে এই গাছ নষ্ট করে দিচ্ছে। তবে বাংলায় তথা ভারতবর্ষে বিলুপ্ত প্রায় এই উদ্ভিদ, তাই যে সমস্ত জঙ্গলে এই উদ্ভিদ রয়েছে সেই সমস্ত জায়গা চিহ্নিত করে বাঁচিয়ে রাখার পরিকল্পনা নিচ্ছে বন বিভাগ। স্বাভাবিকভাবেই সূর্য শিশিরের অস্তিত্ব বহুকাল আগে থেকেই রয়েছে। এই বিষয় নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছে বন বিভাগ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।